হ্যালো গাইস, কী অবস্থা? সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিউ ব্লগ বিয়ের। তো আজকে আমরা কার বিয়ে খাচ্ছি বা কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই তো আমাদের বরযাত্রী বাস নিল, আমি বাসে উঠে গেলাম। আরেকটাও গাড়ি ছিল আমাদের পিছনে, আর কি ওটা জামাইয়ের গাড়ি। আর এখানে সব আত্মীয় স্বজন যাবে। তো গাড়িতে বসে পড়লাম, যেহেতু আজকে ছিল জুম্মার দিন, রাস্তায় দেরি করা যাবে না আর কি। আমাদের সব আত্মীয় স্বজন গাড়িতে উঠে পড়লো। আমরা রওনা হয়ে গেলাম মুন্সিগঞ্জে যাওয়ার জন্য। আজকে আমরা বিয়ে খেতে যাব মুন্সিগঞ্জে। তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করব যে মুন্সিগঞ্জ কী কী আছে, ঘুরে ফিরে সব কিছু দেখাবো আর কি। তো এই তো আমি গাড়িতে উঠে গেলাম। এই তো আমার আন্টি, ওর ভাইয়ের বিয়ে আর কি। তো এই তো আমি হালকা পাতলা সেজে রেডি হলাম, যেহেতু দূরের পথ, এত সাজ আমি ক্যারি করতে পারবো না। তো দেখো, আমরা এখন গাড়িতে সবাই আনন্দ ফুর্তি করে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কি সবথেকে বেশি চাষ হয় তোমরা তো সবাই জানোই, আলুর জন্য বিখ্যাত। তো আমার মামা মুন্সিগঞ্জের বোনই আজকে ঢাকাতে চলে আসবে। তো এই তো আমি খুবই ক্লান্ত, অর্ধেক পথে যে আমার কিছুই ভালো লাগতেছিল না। আমি একটু ভিডিও করছি আর যাচ্ছি, সবাই একসাথে অনেক আনন্দ করে চলে গেলাম আমরা আজকে মুন্সিগঞ্জে। দেখো, অনেক গ্রামে আসলে আসলেই মনটা ভরে যায়, প্রাকৃতিক সৌন্দর্য যা শহরে খুঁজে পাওয়াই যায় না। তো এখন আমরা গ্রামের ভিতরে ঢুকে গেলাম, যেই চিকন চিকন রাস্তা, পুরোই সাজেকের মতন। কিন্তু আমাদের এই ভ্রমণটা অনেক আনন্দের ছিল, অনেক মজা করেছি। তো আমরা গাড়ির থেকে নেমে গেলাম, আমাদের বাস এসে পড়েছে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল আজকে। তো আমরা নেমে হাঁটতেছিলাম, গ্রামটা একটু ঘুরে দেখতেছিলাম, যেহেতু বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাদের আবার বাড়িতে ফিরতে হবে বউ নিয়ে। তো তোমাদেরকে পুরো গ্রামটা একটু দেখাচ্ছি যে কি কি আছে। তো এই তো আমরা এখন হেঁটে হেঁটে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি। পিছনে মামা, আঙ্কেল, আরও অনেক আত্মীয় স্বজন আছে। তো আমি হাত দিয়ে বলতেছি যে আজকে ঠান্ডার ভিতর দিয়ে বউ নিয়ে যাব, কীভাবে কি, আমি একটা পাতলা জামা পরেছি। তো আমরা এসে পড়েছি ওই তো বিয়ে বাড়ির গেট, যেহেতু গ্রামের বিয়ে এরকমই হবে। তো আমাদের জন্য অপেক্ষা করতেছে মেয়ে পক্ষ। তো আমরা এখন আর কি করব, সাইড দিয়ে চলে গেলাম। আমাদের অনেক ক্ষুধা লেগেছে, কারণ আমরা ঢাকা থেকে রওনা দিছি 11:30 বাজে, ওইখানে পৌঁছেছি 4:30 বাজে। যেহেতু আজকে শুক্রবার ছিল, অনেক জ্যাম ছিল, তার জন্য আর কি আমরা বিয়ের বাড়ির গেটে ঢুকে গেলাম। ঢুকে আমরা বসেই একটু জিরিয়ে খাবার খেতে বসে পড়লাম। তো ওই যে ওনাদের রুম, আসলে গ্রামের রুমগুলো অনেক সুন্দর হয়। তো আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, আমার খুবই ক্ষুধা লেগেছে, আমি খাবার নিয়ে বসে পড়লাম। এই জায়গার দইটা এত মজা, আমার এত ভালো লাগছে, আমি 2 থেকে 3 বার খেয়েছি, আমার থেকে অনেক ভালো লেগেছে। তারপর আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন জামাইয়ের খাবার দিবে। এই তো আমার মামার বিয়ে। তো মামার জন্য আস্ত একটা খাসি দিল, যেহেতু সে আজকে জামাই। তো ওই তো মামা খেতে বসলো, সবাই একসাথে হয়ে তারপরে খাবে। তো এই তো আমাদের মামি এসে পড়েছে, এটাই আমার মামার বউ, নতুন বউ। এখানে আর কি খাওয়া দাওয়ার আইটেম অনেকগুলাই ছিল, রোস্ট, পোলাও, আরও অনেক কিছু। বাট আমার থেকে সব থেকে ভালো লেগেছে এখানের দইটা, খুবই মজা, আমার থেকে অনেক ভালো লেগেছে। তো মামাদের সাথে একটু ভিডিও করে নিলাম, এখন আমার মামা খাবে। তো আর কি খাওয়া দাওয়া শেষ করে একটু ফটোশ্যুট যে করব, বেলা শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো আমি কিছু ভিডিও নিলাম এখানেই। আর হ্যাঁ, বললাম না অনেক ঠান্ডা গ্রামে। আমার মামা বসে আছে, তো মামানির আম্মু, মানে আমার মামার শাশুড়ি, আংটি পরাই দিতেছিল, 2 হাতে 2টা আংটি পরাই দিল। তো এখানের কালচার যেরকম, যেই নিয়ম, সব কিছু করে এখন বউ বিদায় দেওয়ার পালা। আসলে এই জিনিসটা খুব কষ্টের মেয়েদের জন্য, ছোট থেকে বড় করে মা বাবা, তারপরে পরের ঘরে চলে যেতে হয়। আসলে মেয়েদের জীবনটা এরকমই হয়ে থাকে। তো ওনাদেরকে এখন বিদায় দেওয়ার টাইম চলে যাবে, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি, রাত হবে যেতে যেতে। তো আর কি এখানে বিদায় দিতেছে, সবাই তার ফ্যামিলির কান্নাকাটি করতেছে, এটা স্বাভাবিক করবেই, আমার খুবই খারাপ লাগতেছিল। যাই হোক, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। আমার পেজটা সবাই একটু ফলো করে দেবে।